হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। মর্নিং সবাইকে। আজকে সকালটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম। তো গতকাল রাত্রে ধুরন্ধর মুভির অনেকের কাছে রিভিউ ভালো শুনে তো আমরা হঠাৎ করে প্ল্যানিং করি যে আজ সকালবেলা ধুরন্ধর দেখতে যাব। তো সেই মতোই গতকাল রাত্রে কিন্তু আমরা টিকিট কেটে রেখে দিয়েছিলাম। 10:30 ছিল হচ্ছে আমাদের শো টাইম। তো সেই মতোই যেহেতু এখন উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য ঝটপট করে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে মেয়েকেও খাইয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মুভি দেখতে। সকালে যেহেতু 10:30টায় শো ছিল, তো সেই জন্য তো বুঝতেই পারছো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হয়। আর বাড়ি থেকে যেহেতু যেতেও প্রায় 8 ঘন্টা মতন সময় লেগেই যায়, তো সেই জন্য কিন্তু আমরা 10টা করে বেরিয়েছিলাম। টিকিট কাটার যেহেতু কোনো রকম কোনো ব্যাপার ছিল না, তো সেই জন্য 10টা থেকে 10:30টার মধ্যে ইজিলি আমাদের পৌঁছালেই হবে, তো সেটা কোনো প্রবলেম ছিল না। আর এই মুভিটা সম্পর্কে এত ভালো ভালো রিভিউ এই কদিনে আমরা পেয়েছি যে এটা দেখার জন্য কিন্তু আমরা দুজনেই বেশ এক্সাইটেড ছিলাম। তাই আর অপেক্ষা না করে আমরা চলেই এলাম ধুরন্ধর মুভি দেখতে। তো সকাল সকালই এলাম, আর এখন জানো তো মেয়ে হওয়ার পর থেকে অনেকটা বড় বড় কোনো সিনেমা দেখতে আসার সাহসটা পেয়ে উঠি না, কিন্তু এই সিনেমাটা যখন দেখলাম প্রায় 3.5 ঘন্টার মতন একটা মুভি, তো প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু যখন মা আশ্বাস দিল যে বললো যা না, কিচ্ছু হবে না, এখন তো বড় হয়ে গেছে, অসুবিধা নেই, ওকে রেখে দেবো, তো সেই আশ্বাসেই এলাম আর কি। তো প্রায় অনেকটা বড় একটা মুভি ছিল, কিন্তু 3.5 ঘন্টার মুভি প্রায় অনেক দিন পর দেখলাম। মেয়ে হওয়ার পর এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম মুভি দেখা। এর আগেও একটা মুভি দেখেছিলাম। তো আমার তো মুভি দেখতে বেশ ভালো লাগে, বেশ অন্যরকম লাগে, আমাদের দুজনেরই ইনফ্যাক্ট ভীষণ ভালো লাগে। মাইন্ড চেঞ্জ হয়, দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না, তো মুভি দেখতে চলে আসি, এইরকম একটা ব্যাপার। ঘরে বসে মুভি দেখা আর হলে বসে মুভি দেখার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। তো বেশ কয়েকটা দিন যেহেতু হয়ে গেছে মুভিটা এসেছে, সেই জন্য দেখো হল কিন্তু বেশ ফাঁকা রয়েছে। প্রথম দিকে তো শুনছিলাম হাউসফুল হচ্ছিল, তো এখন বেশ ফাঁকা রয়েছে। তো মুভিটা শুরু হওয়ার আগে আগে করে বেশ কয়েকজন লোক হয়, কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল বলতে পারো। আর যেহেতু বেশ অনেকটা বড় একটা মুভি, তো এতটা বড় মুভি যখন খিদে তো মাঝে মধ্যে পেয়েই যায়, আর মুভি দেখতে বসলে দেখবে একটু বেশিই খিদে পায়। তো সেই জন্য ও দেখলাম একটুখানি পপকর্ন নিয়ে চলে এসেছিলো, তো পপকর্ন খেতে খেতে আমরা আস্তে ধীরে মুভিটা দেখছিলাম। তো মুভি দেখতে দেখতে মাঝে মধ্যে কিন্তু আমি আমার মেয়েরও আপডেট নিচ্ছিলাম মেসেজ করে মায়ের কাছে। তো মা বলছিল একদম চিন্তা করিস না, তোরা নিশ্চিন্তে মুভি দেখ, ও খেলছে আবার ঘুমাচ্ছে, মোট কথা ও খুব ভালোই আছে। তো এখন প্রায় 3টে মতন বাজে, তো আমরা বাড়ি চলেও এসেছি, মেয়েকেও নিয়ে চলে এসেছি। তো এসেছি হচ্ছে বাড়িতে বিরিয়ানি নিয়ে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বুঝতেই পারছো, সে কখন কোন সকালে বেরিয়েছি, মাঝখানে ওই খেয়েছি বলতে ওই একটু পপকর্ন, আর তো মানে ভালো রকমই খিদে পেয়েছিল। তো সেই জন্য সেই খিদে তো এমনি যেমন তেমন খাবারে মিটবে না, তো সেটার জন্য কিন্তু বিরিয়ানিই লাগবে। আর যেই কোনো দোকানের বিরিয়ানি তো হবে না, মানে গুপ্তার বিরিয়ানিই লাগবে। তো আমরা যেদিকে গেছিলাম মানে সিনেমা দেখতে, তো সেই দিককারই একটা দোকান রয়েছে, যে দোকানের বিরিয়ানি আমার আর আমার বরের দুজনেরই ভীষণ পছন্দের। তো সেখান থেকেই চলে এসেছি বিরিয়ানি নিয়ে দুজনের জন্য। আর ঘরে হয়েছিল হচ্ছে মাটন কষা, তো জমে গেল পুরো, বুঝতেই পারছো। তো দুজনের জন্য 2টো থালায় বেড়ে ফেলেছি ঝটপট করে, মানে বাড়িতে এসে আমি ড্রেসও চেঞ্জ করিনি, মানে এতটাই খিদে পেয়েছে। তার সঙ্গে আবার ঘরে নিয়ে এসেছি হচ্ছে বিরিয়ানি, তো বুঝতেই পারছো ব্যাপারটা, মানে হাইপটা একবার ভাবো। আর আমি তো বসেই পড়েছি খেতে। তো এখন আমি এডিট করছি, ভয়েস দিচ্ছি, ইতিমধ্যেই কিন্তু আমার জিভে জল চলে আসছে এটা দেখতে দেখতেও। আর এই দোকানে বিরিয়ানি নিয়ে তো আমার কিছু বলারই নেই, এতটাই ভালো, একদম লাইট জুসি একটা বিরিয়ানি বানায় এরা, মানে ভীষণই ভালো লাগে আমার। তো চেষ্টা করি ওইদিকে যখন যাই বা মুভি দেখতে যাই তখন ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসার, নয়তো ওখানে ভীষণই সেল হয়, খুব একটা পাওয়া যায় না সবসময়। তো আজকে লাকিলি পেয়েছি। বসো এখানে, আসতে আসছে আসছে আসছে, বাবা হাত ধরে রাখা যায়, এক্ষুনি পড়তে দিকে দেখি তো বাবা কি এনেছে তোমার জন্য, তুমি দেখবে, দেখো বাবা আমার উকি মেরে দেখছে। ঠিক আছে, ওয়াও কি সুন্দর, কি দারুণ জিনিসটা, দেখ কি সুন্দর, ভালো না জিনিসটা, ভালোই আছে কিন্তু, ক্রুশেটের কাজ এটা,
ক্রুশেট না কি বলে এটা। নাও নাও নাও, নেবে না? নাও। তো এই যে সানফ্লাওয়ারটা দেখছো, তো এই জিনিসটা কদিন আগে আমি মিশোতে দেখেছিলাম, তো আমার জিনিসটা বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি ওকে অর্ডার করতে বলেছিলাম মেয়ের জন্য। তো অর্ডার করে, খুব একটা দাম না, ওই 170 টাকা বা সামথিং ওরকম কিছু একটা দাম। তো ভাবলাম কি আর হবে, এত কম দাম, তো দেখি না একটা অর্ডার করে। তো দেখো ফাইনালি 4 দিন পর জিনিসটা আমাদের এসে দিয়ে গেছে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে এত সুন্দর জিনিসটা হবে, তা আবার মিশোর জিনিস, খুবই সুন্দর, মানে আনএক্সপেক্টেড যেটাকে বলে। তো আমার মেয়ে তো প্রথমে দেখে ভাবছিল কি এটা, তো তারপর প্যাকেট খুলে দেওয়ার পর ও বেশ খুশি। তো এটা ডেফিনেটলি ঘরে সাজিয়েই রাখবো। জিনিসটা আমার এতটাই পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি তো ভেবেছি ভালো একটা রিভিউও দিয়ে দেবো, যাতে অন্য কেউ এটা কিনতে পারে। আর তাছাড়াও তোমাদের সাথে আরও অনেকগুলো মানে বক্স আনবক্সিংয়ের ভিডিও ভেবেছিলাম শেয়ার করব, তো সেটা ভাবলাম আজকেই শেয়ার করে দিই। গত কয়েকদিন আগের এটা একটা ভিডিও, তো ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিই। তো মেয়ের জন্য কয়েকটা জিনিস আমি মাদার স্পার্শে বলো, অ্যামাজনে বলো অর্ডার করেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যে আমি কি নিয়েছি। মাঝে মধ্যে ভালো কোনো রকম অফার থাকলে আমি কিন্তু এরকম মেয়ের জন্য টুকটাক শপিং করেই থাকি, তো সেই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি, যাদের ঘরে একদম ছোট্ট বাচ্চা আছে তোমরাও যাতে নিতে পারো। কিনেছি যেটা, মানে যেটার জন্য মেনলি আমার কেনা, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে এই মাদার স্পার্শের এই মিল্কি সফট ডেইলি ময়শ্চারাইজিং হেড টু টো বডি ওয়াশ, এই যে এই জিনিসটা, এটাও কিন্তু ভীষণই ভালো। এর আগে আমি অনেকের রিভিউ দেখেছি, তো সেটা দেখেই কিনেছি। ওর জন্য এর আগে আমি ইউজ করিনি, এতদিন অব্দি হিমালয়ারই ইউজ করতো, তো সেটার জন্য আমাকে আলাদা আলাদা কিনতে হতো, মানে শ্যাম্পু আলাদা, সোপ আলাদা। তো এটা কি হচ্ছে, আমার একটার মধ্যেই পুরো কাজটা এটা কিন্তু হয়ে যাবে আমার, ঠিক আছে। হেড টু টো আছে, আর এটা 400 ml আছে, এটা অনেক দিন চলে যাবে। আর মাদার স্পার্শের কোম্পানি নিয়ে তো কোনো কথাই হবে না, তো আমি ইউজ করি, তোমাদের রিভিউ অবশ্যই দেবো। আর যেটা কিনেছি সেটা হলো এই যে এটা হচ্ছে ওই ন্যাচারাল ভেপার রোল অন যেটা হয়, তো এটার দাম ছিল কিন্তু 199, এটা আমার অফারে পড়েছে হচ্ছে 86 না ওরকম কিছু একটা। আমি তোমাদের মেনশন করে দেবো, তো এটা অফার প্রাইস ছিল, নাহলে এটা কিন্তু এরকম টাইপেরই দাম আছে আর কি। এটা বেশ ভালো, এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে যেহেতু, তো সেই জন্য একটু ঠান্ডা লাগার প্রবলেমটা বাচ্চাদের তো হয়েই থাকে। তো এটা বেশ একটু চেস্ট, একটু নাকটা একটু ক্লিয়ার করে আর কি, একটু হেল্প তো হয় আর কি, মানে একটু রিলিফ পাবে এই যা। তো এইটা একটা নিয়েছি, আর তার সঙ্গে ফ্রিতে পেয়েছি ট্রায়াল প্যাক হিসেবে এই যে এই ওয়াইপসের প্যাকেটটা। এটা তো ভীষণই ভালো, মানে ভীষণই ভালো এটা। এর আগেও একবার আমি মাদার স্পার্শে কি কিনেছিলাম, তো সেই কারণে তখন আমি এটা একটা ট্রায়াল প্যাক হিসেবে পেয়েছিলাম। এটা পিওর ওয়াটার, একদম মনে হবে যেন ওয়াটার দিয়ে ক্লিন করা হচ্ছে, কোনো রকম কোনো কেমিক্যাল তো নেই, তাছাড়া কোনো রকম কোনো গন্ধ এটার মধ্যে থাকে না, খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ মাদার স্পার্শ থেকে আমার এই জিনিসগুলো আমি পারচেস করেছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হিমালয়ার বেবি ক্রিমটা, এটা কিন্তু এই দেখো পিওর, এই যে এটা কিন্তু পিওর কাউ ঘি। এর আগে একটা ইউজ করতো, এটা থেকে কিন্তু এটা মাচ বেটার, মানে খুবই ভালো এটা। এটা আছে হচ্ছে 200 ml, তো এটা একবার তোমাদের চলো খুলে দেখাই জিনিসটা। এই দেখো পিওর কাউ ঘি দিয়ে আর অ্যালোভেরার উপর জিনিসটা রয়েছে, অপূর্ব। এই দেখো কতটা সফট একবার জিনিসটা দেখো। এটা আমি ওকে 2 দিন ধরে ইউজ করছি, অনেকক্ষণ অবধি কিন্তু ময়েশ্চার থাকে পুরো মুখটা জুড়ে। তারপর আমি ওর হাঁটুতে, ওর এলবোতেও কিন্তু আমি এটা দিই। দেখো খুবই ভালো জিনিসটা, আর গন্ধটা একদম লাইট, একটা হালকা মেল্টিং গন্ধ রয়েছে, একটা ঘি টাইপের, খুব ভালো লাগে আমার জিনিসটা। এই দেখো তোমাদের দিলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা ভালো। অর্ডার করা ছিল, যেটা কিনা আমাকে দিয়ে গেছে হচ্ছে গতকাল, তো এটাও আমি জাস্ট খুলে প্যাকটা খুলে রেখে দিয়েছিলাম, জিনিসটা দেখা হয়নি, ভাবলাম তোমাদের সাথেই দেখবো। তো এটা হচ্ছে 2টো বিপ। এখন যেহেতু আমার মেয়ে বড় হচ্ছে, তো সেই জন্য ওর কিন্তু খেতে গেলেই পুরো জামাটামায় ফেলে একদম একাকার করছে, তো বারবার করে জামা পাল্টানো, আর এই ঠান্ডার মধ্যে জামাটা ভেজা থাকলে ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম এই বিপগুলো একটা কিনে নিই। জানি না ও কতটা পড়বে, সেটাও ব্যাপার আছে, কারণ ওইগুলো একদমই পড়তে চায় না। এই দেখো এটা ফুল স্লিভস রয়েছে, এখানে আবার একটুখানি গার্ডার মতন দেওয়া রয়েছে, আর এখানটা গলার কাছে হচ্ছে একটা ওই যে বাঁধার ব্যাপার রয়েছে যেটা, আর এটা কিন্তু ফুল বডি কভার করবে এই জিনিসটা। এটা একদম একটা প্লাস্টিকের উপর রয়েছে, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। দেখো এটা খুবই ভালো জিনিসটা, এটা 2টো রয়েছে, এটা একটা এই যে লাল একটা এসছে, আর এটা বেশ সুন্দর, কোয়ালিটিটাও খুবই ভালো। আমি নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। এই জিনিসটা পরিয়ে রিভিউটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এটা আমার খুব দরকার ছিল নেওয়া, যাতে ওকে নিজের হাতে যদি আমি কোনো সময় খেতে দিই তখনও ওকে পরিয়ে দেবো এটা। আর এখন শীত আছে, এটা পরে খুব একটা ওর কষ্ট হবে না, তো সেই জন্য কিন্তু এই 2টো জিনিস নেওয়া। এটা একটা ব্লু কালারের মধ্যে রয়েছে, এটা একটা রেড কালারের মধ্যে রয়েছে, তো দুটোই আমি নিয়েছি একসাথে। তো চলো, এই ছিল আজকে আমার কেনাকাটা আমার মেয়ের জন্য। তো
এখন বাজে বিকেল 5টা মতন। তো মেয়েটাকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে, মানে আমাদের বাড়ির সামনেই যে পার্কটা রয়েছে তার পাশে একটা ছোট্ট মতন মাঠ রয়েছে, তো সেখানেই। তো সেখানে কতগুলো বাচ্চা ছেলে খেলাধুলা করছে, তো সেখানে দেখো মেয়ে আমার এসে বল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।